আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এই সব যন্ত্রণা কি আর সহ্য হয়? দেখো দেখি কাণ্ড খ্যাক খ্যাক কইরা হাসে বেটা বেকুব কোন হানকার অন্যের কষ্ট দেখলে মজা লাগে। আই বেটা আই আরে আমি মন্টু মিয়া, তোমার কষ্ট দেখা হাসি না ভাই, হাসতাছি তোমার শুয়া পোকা আর ওই মাথার টোপল লইয়া। কেন এইটা আবার হাসির কি হইল? চাষি ভাই, আমার মনে হয় ওই মাথার চোঙ্গা আর পোকাটি তোমারে খুব জ্বালাইতাছে। আর কই ওনা ভাই, এইগুলা আমার জ্বালাইয়া শেষ করতেছে, কিন্তু না পারি ছাড়তে না পারি করতে। আসলে আসলে তুমি জাত চাষি না, হাল চাষ করা তোমার কাম না। এইটা হইল সত্যিকার চাষি ভাইগোর কাম, মরদ মাইনষের কাম, বুঝছা? মন্টু ভাই, তোমার কথাই ঠিক। আমি আসলে চাষি না, চাষ করা আমার কাম না। এত কঠিন কাম আমি আমি আর পারি না। এইবার আমার তোমার লাগিয়া কষ্ট লাগতাছে। আসল ঘটনাটা খুইলা কও দেহি, তুমি হঠাৎ চাষি সাজতে গেলা কে? ইচ্ছা কইরা সাজে নাই ভাই, আমি আসিলাম আসলে সন্ধানী পিঁপড়া। সারাদিন ঘুইরা খাবারের খোঁজ বার করতাম, তারপর অন্য পিঁপড়াগুর খবর দিতাম। এই কাজে মজাও আসিল আর আমিও আছিলাম সুখে, কিন্তু কপালে সুখ সইল না। কেন ভাই? সেইটা এক বিরাট কাহিনী। তোমার কি এত সময় আছে? আরে দুঃখী গো, দুঃখের কাহিনী শোনার জন্য এই মন্টু মিয়ার সব সময় সময় থাকে। এইটা লইয়া তুমি ভাইবো না। এখন বুকের ভান নামাও, খুইলা কও দেহি, কও। আমাদের এলাকায় এক রাজা ছিল, খুবই ভালো রাজা, খুবই ভালো রাজা, খুবই ভালো রাজা, খুবই ভালো রাজা। এই এলাকার সব পোকাগুর ভালো মন্দ দেখতো, কিন্তু হঠাৎ একদিন আকাশ থেকে কি জানি নাইমা এলো, বৃষ্টির মতন, কিন্তু বৃষ্টি না। অনেক পোকা মজা গেল। হ্যাঁ,
ওইটা বৃষ্টি না, ওইটা হইল মাইনষের কাম। খেতে দুষ্টু পোকা মারণের লাইগা কীটনাশক স্প্রে করে। তবে এইভাবে খেতে বিষ ছিটানো খুব খারাপ। মাইনষে তো বুঝে না, এইসব বিষ খেতে ছিটাইলে সেই বিষ ফসলের মধ্যেও ঢুইকা যায়, আর সেই ফসল খায় ওই মাইনষেরাই। হ্যাঁ, তো কি জানি কইলাম। ওই যে পোকারা মরতে শুরু করলো। হ্যাঁ, সেই পোকাগুলোর সাথে মরল রাজাও। কিছুদিন পর পোকারা ঠিক করলো এই এলাকা ছাইরা অন্য এলাকায় যাইব। কিন্তু হঠাৎ হাজির হইল এক মাজরা পোকা। হ্যাঁ, মাজরা পোকা। এইসব দুষ্টু পোকারাই তো এই ক্ষেতের ক্ষতি করে। তো বিষে ওইটার কিছু হইল না? না, একদমই না। ওই তো জাদু জানে, আগুনের জাদু। জাদু? হ, কালা জাদু। আর ওই তো কইল ওই জাদু দিয়া রাজা সহ পোকামাকড় খতম করছে। ও তাই কা। তো ওই মাজরা পোকাটা তো খুব পাজি। পাজি মানে? পাজির পাজি শয়তানের বাপ। ওই মাজরা পোকা এখন জাদুর ভয় দেখাইয়া সব পোকাগুলো এখানে চাষের কামে লাগাইছে। কেউ কথা না শুনলে আগুনের গোলা আইসা পাকড়াও করে। আর বিশ্বাস করো মন্টু ভাই, ওই বেটায় আমাগোর ফলানো ফসলের এক দানাও দেয় না, সব লইয়া যায়। আমরা কোনো মতো একবেলা খাইয়া দিন পার করি। কি যে কষ্ট! হ্যাঁ, বুঝছি। মাজরা পোকায় মানুষের অভ্যাস ধরছে। তা এত ফসল দিয়া হে করব কি? সত্য মিথ্যা জানি না, এইটুকু জানি যে এই মাজরা পোকার আছে হাজার হাজার ডিম। খুব শিগগিরই ডিমগুলা ফুইট্টা হাজার হাজার মাজরা পোকা জন্ম নিব। জন্ম নিয়া খাইব কি, তাই এই ব্যবস্থা। সর্বনাশ! একটা মাজরা জ্বালায় তোমরা সবাই জ্বলতাছো। হাজারটা হইলে করবা কি? তখন তো সারা দেশে গোষ্ঠীর পর গোষ্ঠী ছড়াইয়া পড়ব। এ দেশে দুর্ভিক্ষ নামবো। তোমাদের মধ্যে কি সাহসী কেউ নাই? কেউ কি পারে না ওই মাজরার একটা ব্যবস্থা করতে? হ, আছে, একজন আছে। তবে আজকাই বোধ হয় তার শেষ রাত। আজকাই তো পূর্ণিমা, তাই না? মাজরা খবর দিছে আজকাই হে পাঠাইব কালা পাহাড়ের দিন। হ্যাঁ নাকি খতম করব সবুর বাইরে। সবুজ ভাই? হ, এই তো মাজরার কাজের প্রতিবাদ করছিল, ফসল জমা দিতে চাইল না। তাই আজ রাইতেও সে নাকি বসা থাকবো ফসলের পাশে, দেখবো মাজরার ক্ষমতা। তয় আমার মনে লয় আজকাই ওর শেষ রাত। তো তোমরা কেউ ওর সাথে থাকবে না? পাগল আর কি! সবুর মিয়ার ঠিকানা কও। আজকে আমিই থাকুম ওর সাথে। কালা পাহাড়ের জিনের সাথে খেলনের স্বাদ হইতেছে, খুব স্বাদ হইতেছে। কে? কেডা ক্ষেতের মাঝে নড়া চড়া করে কে?
শেষ কইরা দিমু। আয় 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 আয়। শান্ত হও সবুর ভাই, আমি তোমার শত্রু না। আরে তুমি কেডা? সিনা সিনা লাগে, আমি মন্টু মিয়া। সিনা লাগে। মন্টু মিয়া? আরে মন্টু ভাই, তুমি আমারে চেনো? চিনুন না মানে? তুমি তো আমারে মনের জোড়াই না দিছো। তুমি তো আমাগরে শিখাইছো অন্যায়ের বিরুদ্ধে ঘুইরা দাঁড়াইতে। আর সেই জোরেই তো আমার মতো ভিতর ডিম আইসকা কালা পাহাড়ের জিনের লাইগা তৈরি হইছি। শুধু তুমি তৈরি না, আমিও আছি তোমার সাথে। মাজরা বেটার জিন না দেখা আমি নরুন না। হ্যাঁ, খুব জানি হয় আমার। মন্টু মিয়াও জুটছে, এইবার খেল জম্বা। রাম ছং বং খটা চং নাং সং আউ ফাউ। সালাম হুজুর। কে কে ব্যাঘাত ঘটায় আমার সাধনায়? জি, মানে এই অধম গুবরা আপনার হুকুম পালন করেছি জনাব। কি হুকুম? জি মানে আপনি কইছিলেন, মানে বলেছিলেন ওই সুপুর মিয়ার দিকে নজর রাখতে। তার খবর। সবুর মিয়া কি এখনো ফসল পাহারা দিচ্ছে? জি, সুপুর মিয়া এখনো সবুর করতাছে, মানে করছে। প্রতিবার কি শুদ্ধ কথা বলা যায়? সবুরে মেয়া ফাঁকে। তাও বলছে জনাব, মন্টু মিয়াও ফিরছে ওর সাথে। দুজনে মিলা খুব হাসাহাসি করতাছে। কালা পাহাড়ের জিন রে নাকি দেখা লইব। মন্টু মিয়া ওই পিঁপড়ে হিরো। ও পৃথিবীতে কত অদ্ভুত জিনিসই না দেখলুম গুরু, আর কতই না দেখব। তাহলে এবার সময় হয়েছে জিন ডাকার। যাও ওই ঘন্টায় বাড়ি দাও। মানে কইছিলাম কি, বলছি কি, আমার কি না আবার ওই ভূত প্রেতে খুব ভয়। মানে যদি এইবারের মতো খেনা দেন, আমি ভাইকা চাই এই জিন ভূত যা ডাকনের তা আপনিই ডাকেন। এই তোমাকে না কতবার বলেছি
আমার সাথে সব সময় শুদ্ধ ভাষায় শুদ্ধ বাংলায় কথা বলবে। চাষাভুষু বাংলা আমার দু চোখের বিষ। জি স্যার, এই তাই কব। তবে অনুগ্রহ করে যাও, ঘন্টা বাজাও, না হলে তোমার অবস্থা আর 10টা পোকার মতো হবে। খেয়ে খেয়ে তো দিব্যি এক ঘুড়ি বাগিয়েছ। জি জি জনাব, যাইতাছি, যাচ্ছি। ইস, কি ভার! এই চর্বিদার শরীরে কি এইসব সহ্য হয়? সে কি ধোয়া! এইভাবেতে কেন যে আমারে হাজির হন লাগে? আরে এইটা কি? কালা পাহাড়ের জিন কই? এইটা তো গরু চোরা লোকমান। এ পাবলিকে একবার কি মারটাই না দিল। এই মানে দিয়েছিল। এবং সেই থেকে ওদের সত্যাগী। কিন্তু ওকে আমি ফিরিয়ে এনেছি, নতুন রূপে, নতুন নামে। ও এখন কালা পাহাড়ের জিন, হিরো ডাকাত। আমরা যারা তোমাদের চালাই, তাদের এমন দু একটা জিন পুষতেই হয়। তাইলে জনাব, আপনার ঝোলায় কোনো জিন ভূত নাই? চুপ রও! আমি কি বাদশাহ সুলাইমান? হিরো, আজকে তোমাকে বিশেষ দুটি কাজ সারতে হবে। প্রথমত, সবুর নামে এক বিদ্রোহী পোকাকে খতম করতে হবে, আর মন্টু মিয়া নামের এক হিরোর চেহারাকে বাংলার 5 বানিয়ে দেবে। সকালে সবাই যখন ওদের দেখবে, তখন বুঝবে কালা পাহাড়ের জিনের ক্ষমতা। গরু চোরা লোক মানে সাবার করব মন্টুরে, তাইলে আমিও হইতাম। চুপ গোবরা! তোর বকবকানি থামা, নাইলে কিন্তু। শান্ত শান্ত। গোবরে, তুমি এখন যাও আর শুদ্ধ বাংলা চর্চা করো এবং ব্যাকরণ শাস্ত্র পড়ো। আর তুমি হিরো গোবরেকে বাদ দিয়ে নিজের কাজে মন দাও। আর শোনো, মন্টুকে ওই ছোড়া দিয়ে শেষ করা যাবে না। ওর জন্য দরকার আরো শক্তিশালী অস্ত্র। এই নাও। একই পান খাওনের জর্দা দিয়া খতম করবো মন্টুরে? এটা পান খাওয়ার জর্দা না, এর নাম ককটেল। কিটেল? বোম, বোমাং বোমাং, ফটাস। গুরু 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 গুরু, কত কিনা দেখালে। তাইলে এইটাই সুইর আমার মুয়া গোপরে। ঠিক তাই। এবার তবে রওনা দাও, কালা পাহাড়ের জিন। এই আমার সন্তানেরা, আমার অপরাজেয় শূন্য দল, দেখো, তোমাদের জন্য জোগাড় করেছি খাদ্য, যদিও তা অন্যের কাছ থেকে কেড়ে নেয়া। কিন্তু পৃথিবীর নিয়ম তাই, সবল দুর্বলের উপরে লাঠি খোঁড়ায়। আর এই খাদ্য তোমাদের দেবে বাড়তি শক্তি, মানুষের তৈরি কীটনাশক আর তোমাদের ক্ষতি করতে পারবে না।
তোমরা হবে অজেয়, গ্রাস করে নেবে গরিব চাষাদের সোনালী ধান, ক্ষেতের পর ক্ষেত। উদয়মা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা? উদয়মা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা? এই কেডা? পেছন পেছন আসে কেডা? আমি দোস্ত গুবরা, তোমার কাজকর্ম দেখার লোভটা সামলাতে পারছি না। এ লোভটা সামলাতে পাচ্ছি না। এই বেটা, শুদ্ধ ভাষা আবার ধরলি কবে থেকে, হ্যাঁ? তুই তো বেটা আমার মতোই পুরান পাপি, হ্যাঁ? খুব তো গরু চোর কইলি। হালা, গরু চুরি করতাম আমি, আর তুই তুই তো আসিলি মসজিদের জুতা চোর, হ্যাঁ? কা সত্যি কিনা? হাই! এই সবাই আমার কানটা ধইরা টানে, কি যে মজা পায় আল্লাহ জানে। এই শোনো দোস্ত, আমি কই কি, কনের কিছু নাই, এখন চুপে চাপে কাইটটা বড় বাড়িত গিয়া গিন্নির কোলে বয়া শুদ্ধ বাংলা চর্চা কর। যা। দেহ আমি কই কি, দুজনেই যখন পুরান পাপি, তখন আর ঝগড়া কইরা লাভ কি? চলো এক লগে কামটা সারি, তাতে তোমারও লাভ আমারও। কেমনে? মন্টু মিয়ার উপর আমার রোষ অনেক দিনের, এ সুযোগ যখন একটা পাইছি, তখন ঝালটা ভালো মতো ঝাড়মু। আর তোমার লাভ, উল্টা পাল্টা যদি কিছু ঘটে, তখন মাজার কাছে সাক্ষী দিবার পারবো আমি। আর জানোই তো, মিছা কথা কনের আমি উস্তাদ। গুবরা, দেখিস যদি উল্টা পাল্টা কিছু করস, তখন তো নারী বুড়ি সব জ্বালায়া পোড়ায়া দিমু। এই মা, আলাই মগা, আরে আমার পেটে নারী বইলা কিছু আছে নাকি? পুরোটাই তো ভুড়ি। উদয়মা কিসের বাদ্য? দাইমা কিসের বাদ্য বাজি গো আমার দাইমা, দাইমা গো। ও এই চুপ! শালা, কেউ কেউ কইরা তো সারা গ্রাম তারে জাগায় তুলতাছস। শালা, মন্টু ভাই, সময় তো আর কাটে না, এদিকে তুমি আহনের পর ভয়টাও গেছে গা, দুই চোখে নাইমা আইতাছে ঘুম। একটু ঘুমায় লই, কি কও? এই না সবুর ভাই, এইটা উচিত না। ফসল তোমার, বিপদটাও তোমার। আমি তো আছি তোমারে সাহায্য করতে। তোমার যুদ্ধ তো তোমারই করণ লাগবো। হক কথা মন্টু ভাই, নিজের যুদ্ধ নিজেরই করতে হয়, কিন্তু সময়টা কাটাই কেমনে? ইয়ে, হনো, এই গোপাল ভাঁড়ের এই গল্পটা জানো? কোনটা? ওই যে মাথায় লুঙ্গি বাইন্দা গেছিল বাজারে ইলিশ মাছ কিনতে। খুব জানি, তয় আমার কাছে আরো মজার একটা গল্প আছে।
গোপাল ভাঁড় একবার তার গরু হারাইলো, তারপর খুব গল্প চলতাছে। রসের হাড়ি, গোপাল ভাঁড়, খাড়াও খাড়াও মন্টু মিয়া, তোমার লেখা আরো মজা রেডি আছে। হিরু ভাই, হারামজাদা চুপ। কাঁসার হাড়ির মতো গলার আওয়াজ যদি ওই হালারা শূন্য ফালায় তাইলে তোমার মন্টু ভাই, কি হইলো? হঠাৎ উঠা দাঁড়াইলা? সবুর ভাই, সাবধান, বিপদের গন্ধ পাইতাছি। মানে মানে হইল এইখানে আমরা একলা না, আরো আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, তৈরি হও, চোখ কান খোলা রাখো। গরুসুর লোকমান, এইবারে তোর প্রতিশোধের দিন। খেল তাইলে শুরু। সবুর ভাই, সাবধান! কি হইল হিরু ভাই? এইটা কি বোমা না সবে বরাতের পটকা? ফাটলো না তো? সব একটা না ফাটলে আরেকটা। জিন পরীর কাম, মারফতি কাম। লাগ লাগ ভেলকি লাগ। না, কইছিলাম না সবে বরাতের পটকা। আসল বোমা হইলে কখন পটল তুলতাম। এই, তুলতো। বাচ্চা আছে? কেমনে বুঝলা? আরে আন্ধা নাকি? দেখতাছ না বেডার বুড়িটা কেমন উপর নিচ করতাছে। আর ওইটা? সবুর ভাই, মনে লয় এইটার ইহ জগতে নাই। মন্টু ভাই, আসিলাম গরুসুর লোকমান, পরে হইলাম হিরো ডাকাত, আর এখন কালা পাহাড়ের জিন। আমি এত সহজে মরি না। আহো বন্ধু, কাছে আহো। এত দূরে দূরে কেন? না, না, সাব্বাস মন্টু ভাই, তুমি তো মারাত্মক ধরনের ফাইটার। তুমি তো বাংলা সিনেমার ফাইটার গুলো হারাই দিছো। কি যে কও? এই চলো
এখন ওই পেট মোড়াডারে ঘুম থেকে তুলি। মাজরার আস্তানার ভেতরে ওই আমারে লইয়া যাইব। তুমি মাছদার লগে লাগতে যাইবা? কেন? এইটা জানো না শয়তানের শেষ রাখতে নাই? মন্টু ভাই, যার যেমন ঔষধ। বিশ্বাস করেন জনাব, আমি প্রতিদিন একটি করে বুদ্ধিবর্ধক বই সেবন করি। আমি একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। সামনের বই মেলায় আমার একটি পুস্তক বেরোবে, নাম শুদ্ধতর বাংলা উচ্চারণ বিধি। এইসব গরু চোরদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। দয়া কইরা আমারে সাইরা দেন। অনেক লেখা বাকি, পড়া বাকি। সময় কি বসা থাকে কন? এই না না, সময় কারো জন্য বসা থাকে না। এখন ওঠো আর আমারে মাজরার আস্তানায় ঢোকার পথ দেখাইয়া দাও, নয়তো তোমারে। আরে সি 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 সি, এসব কি বলছেন? মাজরা জাতের সাথে আমার আবার কিসের সম্পর্ক? আমি একজন দিনহীন বুদ্ধিজীবী মাত্র। হ্যাঁ, এতই দিনহীন যে আমার শখের জুতা পইরা আমার সামনে খাড়াইয়া আছো। তাই তো কই, গেল জুম্মায় আমার জুতো চুরি করলা কেডা? এখন ওঠ বেড়া, নইলে বাঁশে বাইন্দা মাঝ রাস্তায় লটকাইয়া রাখো। হ্যাঁ, আমার নাম মন্টু মিয়া। ধরা যখন পইড়াই গেছি, তখন আর কিছু লুকাইতে চাই না। চলেন, আপনার পথ দেখায় দেই। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হুম, এই জুতা জোড়া আমি কিন্তু ফেরত দিব না। পায়ে সুন্দর ফিট হইছে। শালার কয়লা ধুইলেও ময়লা যায় না। ঠিক আছে, রাখো এই জুতা। এমনি চাইলেই দিতাম, এইসব আমার আবার ঠিক ফিট হয় না, বুঝলা না? চক্রম হিন্দিং ছট অম্বরম অম্বরম টম টম টক টক। আমার সন্তানেরা, আর মাত্র কয়েকটি ঘন্টা। ভোরের প্রথম আলো ছাদ চুইয়ে যখন তোমাদের স্পর্শ করবে জাদুর কাঠির মতো, ঠিক তখনই খোলস ভেঙে বেরিয়ে আসবে তোমরা। যে সৈন্যদল, তোমাদের নিয়ে আমি বেরোবো বিশ্ব জয়ে। একের পর এক ক্ষেত ধ্বংস করে এদেশকে আমরা হাঁটুর উপর দাঁড় করিয়ে দেব। ভিক্ষার ঝুলি আর লাল ছাপের বস্তায় ভরে যাবে দেশ। দুর্ভিক্ষ, কি চমৎকার একটি শব্দ, আর কত ধারালোই না অস্ত্র। গুরু গুরু কত কিছুই না দেখালে, আর কতই না দেখাবে। কিন্তু আমার জিনপুরীদের এত দেরি হচ্ছে কেন? ওই বাংলার হিরো না আবার? দূর ছাই, কি সব আজে বাজে ভাবছি। আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপরেই উঠবে নতুন সূর্য।
জন্ম নেবে নতুন বাংলাদেশ। সালাম জনাব। এইবার ভয় ডর ছাড়াই ঘন্টা বাজায় দিলাম। উনাদের আগমনী তো এইভাবেই হয় নাকি? চপরাও, কতবার বলেছি চাষাদের ভাষা ছেড়ে শুদ্ধতম ভাষা চর্চা করতে। খারান খারান, আমি জুতা চোর হইতে পারি, কিন্তু দেশের শত্রু না। আপনি হইলেন দেশের শত্রু। আর শুদ্ধ ভাষা চর্চা কইরা কি হইব? সারা বাংলার কয়টা মানুষ শুদ্ধ বাংলায় কথা কয়? কয় শুদ্ধতম জিনিস যদি দেখতে চান, তবে ওই জিন্দারে দেহে। ও, মন্টু সাহেব, টিভি হিরো। তো যাত্রার ভঙ্গিতে আমার গৃহে প্রবেশের কারণ? তো এইসব বারুদ দিয়া আগুনের খেলা দেখানো হয়, মানুষের বলা হয় কালা জাদু। অশিক্ষিতদের বশ করতে এর কোনো বিকল্প নেই মন্টু সাহেব। তবে আপনি তো মনে হচ্ছে মূর্খ নন। আপনাকে বশ করা যায় কি প্রকারে? খুব সহজে। যত ফসল জমাইয়া রাখছো সব পোকা গোর মাঝে বিলাইয়া দাও। চাষের ঘাম যার, ফসলও তার। অতি শিশু সুলভ মঞ্জুরালু কথামালা, কিন্তু আমি তো আমার সৈন্য দলকে না খেয়ে মরতে দিতে পারি না। ওরা সব আমার সন্তান। সাধারণ কীটনাশক ওদের ধ্বংস করতে অক্ষম। ওরা অপরাজেয়। হ্যাঁ, এতক্ষণ তো দেখতাছিলাম মাত্র একটা পরকাসা, একটা শয়তান। এখন দেখতাছি হাজার হাজার। মন্টু ভাই, সাবধান, বেটাই কি জানি করতাছে। মন্টু, এইবার তোর দিন শেষ।
ধন্যবাদ ধন্যবাদ। আমি তেমন একটা কিছুই করিনি, সবই আসলে মন্টু ভাইয়ের প্রাপ্য। আমি সামান্য হতদরিদ্র একজন বুদ্ধিজীবী। সামনের বই মেলায় আমার নতুন বই বেরোচ্ছে, অবশ্যই প্রতিজন এক কপি করে কিনবেন। কিভাবে অতি সন্তর্পণে জুতা চুরি করা যায়। মাত্র তো একটি বিষয় জানি,